আসসালামু আলাইকুম। ভাই, ভিয়েতনামের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আপনাকে দালালে যা বলে সব কিছু হচ্ছে ভুয়া। এদেশে কোনো কাগজপাতি হয় না। তাছাড়া এখন অভিযান চলতেছে, বেতন করি অনেক কম। সব মিলিয়ে ভিয়েতনাম আসাটা ঠিক হবে না, তারপরও আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম ভাইজান। আসলে কি কাজের কথা বলে নিয়ে কি কাজ দিছে, নাকি যেই কথা বলছে সেই কাজে দিছে? বেতন মানে কম হলেও কত টাকা বেতন আসতে পারে ভাই? আর সে দেশে কাগজপত্র হয় না কেন? আপনারা কি সরাসরি কোম্পানির ভিসাতে যান নাই? একটু জানাবেন ভাই। আর আপনার যেতে কত টাকা লাগছে ভাই, একটু জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে ভাই বলছিল যে ফার্নিচার ফ্যাক্টরিতে দিবে। ফার্নিচার বলতে একটা কাঠ ফ্যাক্টরিতে দিয়েছে। আর বেতনের যে কথাটা বলছিলেন, আমাদেরকে বলছিল 400 থেকে 500 ডলারের ভিতর, কিন্তু এখন 200-220 ডলার এমন আসছে, ঠিক আছে? আর ভাই, এদেশে কাগজপাতি করা সম্ভব নয়, কারণ এদেশের সরকার এখনো আপনার বিদেশিদের জন্য কাজের অনুমোদন দেয় নাই, ঠিক আছে? আর আপনি যে আসবেন, এটা বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, অর্থাৎ 2 নাম্বারই করে আনবে। বাংলাদেশ দূতাবাসও জানে না বা এই দেশের সরকারও জানে না আপনি আসছেন। ভাই, তারা যেভাবে আনে, এভাবে আসতে গেলে হয়তো সর্বোচ্চ 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়, কিন্তু তারা তো আমাদের থেকে অনেক টাকা নিয়েছে, প্রায় 5 লক্ষ প্লাস। আর যে বললেন কাগজপত্র হবে না, তো কাগজপত্র না হলে মানে কিভাবে ওরা আপনাকে নিচ্ছে? কোনো ভিসা দিয়ে নেয়নি নাকি কিভাবে নিল তাহলে? তো আমরা কিভাবে যাব? আমাদের কি কোনো ভিসা দিবে না? সেখানে যাওয়ার পরে তো আমাদের কি কোনো আইডি কার্ড থাকবে না কোম্পানির তরফ থেকে? আপনি যখন আসবেন তখন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে বিভিন্নভাবে চুরি করে, এক কথায়, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আনবে, কিন্তু হয়তো বা ট্যুরিস্টের জায়গায় ওয়ার্কিং লিখে দিতে পারে এডিট করে, যে ভিসাটা হবে 3 মাসের, ঠিক আছে? এবং রিটার্ন টিকিট দিবে। এখানে আসার পরে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে আনবে। এয়ারপোর্টে চুরি করে আনার পরে এখানে আসার পরে পাকিস্তানি একজন দালাল হয়তো বা বাংলাদেশি হতে পারে, একজন রিসিভ করবে, রিসিভ করে সম্ভবত হোটেলে রাখবে। অধিকাংশ মানুষকে হোটেলে রাখে, আবার কাউকে কাজের সাইডে নিয়ে যায়। আর এখানে কোম্পানি কখনো খেতে দেয় না, কিছুই করে না। কোম্পানি কোনো ধার ধারে না। আবার আপনি যে টাকাটা ইনকাম করবেন তার থেকে হয়তো কিছু পার্সেন্টেজও খেতে পারে, যে আপনাকে মানে কোম্পানিতে জয়েন্ট করাবে, ঠিক আছে? এখন ভাই, আপনি আসবেন কি আসবেন না এটা তো আপনার ব্যাপার। তবে যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে আসেন না। তারপরেও আপনার ইচ্ছা, তবে আসার পরে মনে পড়বে হয়তো বা। জি, যে খাবারের কথা বলছেন, খাবার, বাংলাদেশি খাবার পাওয়া খুব ডিফিকাল্ট, কষ্ট। না, এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো। আর এখানকার ভিয়েতনামের মানুষের ব্যবহার ভালো, তবে এখানে সহজে বাংলাদেশি খাবার পাওয়া যায় না। তবে ইচ্ছা করলে সম্ভব। কোনো হোটেলে পাবেন না, তবে যদি কাঁচা কেনেন তাইলে এটা পাওয়া যায়।